আসসালামু আলাইকুম। মা বোনদের গর্ভস্রাব এই যে সমস্যাটি অনেক মারাত্মক। অনেক মা বোনদের দেখা যায় যে গর্ভে বাচ্চা আসার পরে কারো জন্য 2-2.5 মাস, কারো 3 থেকে 3.5 মাস, কারো 5 থেকে 5.5 মাস, কারো 7.5 মাস, এই যে সময়গুলি, এই সময়ের ভিতরে গর্ভস্রাব হয়ে যায়। এই যে গর্ভস্রাবটি যে হয়ে যাচ্ছে, এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে। যদি এই ক্ষেত্রে আপনারা হোমিও চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই ক্ষেত্রে আমার চিকিৎসার অভিজ্ঞতায় আমি যে দেখতেছি, অ্যালোপ্যাথিক ডাক্তারগণ চিকিৎসা করেন ঠিকই, বা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রেও কবিরাজি, সাধনা, আয়ুর্বেদে ওনারা চিকিৎসা করেন, কিন্তু তাতে কিন্তু ভালো রেজাল্ট আসে না। কারণ 2-4-5 বার এই ধরনের অ্যাবর্শন করা রোগী তারা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও যখন সুস্থ হতে পারেন না, তখন আমাদের কাছে চলে আসেন। কিন্তু আমি অনুরোধ করব, আপনাদের যাদের এই সমস্যায় একবার দেখা দিছে, তারা ভালো হোমিও ডাক্তারের সাথে যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই ক্ষেত্রে আমাদের হোমিও চিকিৎসায় আমি যে রেজাল্টগুলি পেয়ে থাকি, তাতে দেখা যায় যে 100% ইনশাল্লাহ এই ক্ষেত্রে রেজাল্ট হয়। যে সমস্ত রোগী আমি চিকিৎসা করে থাকি, সাধারণত কারো মাঝ থেকেই এই ধরনের কোনো দুর্ঘটনা পরবর্তী আর দেখা যায় না। কাজে আমি অনুরোধ করব, আপনাদের যাদের এই সমস্যাগুলি আছে তারা ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে কিছু ওষুধের নাম আমি এখানে বলে দিচ্ছি, যদি এই ওষুধগুলি আপনারা খান কিছু রেজাল্ট পাবেন, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে হলে অবশ্যই ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। 1 নাম্বার আর্নিকা। যদি কারো মানসিক বা শারীরিক যে কোনো আঘাত আসে, গর্ভে বাচ্চা আসার পরে যে কোনো আঘাত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আর্নিকা ওষুধটি ভালো রেজাল্ট হয়। কিন্তু সব ক্ষেত্রেই আর্নিকাতে ভালো রেজাল্ট দিতে পারে না, পাশাপাশি আরও কিছু ঔষধের সাথে প্রয়োগ করা প্রয়োজন পড়ে। 2 নাম্বার সিমিসিপোকা। সিমিসিপোকা ওষুধটি এই ক্ষেত্রে আমি বলবো অনেক অত্যাধুনিক। এই ওষুধটি যদি লক্ষণভিত্তিক প্রয়োগ করা যায় তাহলে কোনো রোগীরই পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না ইনশাল্লাহ। সিমিসিপোকা ওষুধটি মানুষের যখন এই সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু এই ওষুধ প্রয়োগ করলে কোনো ভালো রেজাল্ট পাবেন না। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের ভিতরেই যদি সাধারণত দেখা যায় অনেকেরই সেক্সুয়াল দুর্বলতা থাকে অথবা কোনো যৌন রোগ থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে সিমিসিপোকা ওষুধটি ভালো কাজ করতে পারে। অথবা অনেক রোগী এই ক্ষেত্রে দেখি যাদের শরীরে সবসময়ই তাপমাত্রা বেশি থাকে, শরীরে জ্বর কাজ করে, অনেকেরই শরীরে প্যারাটাইফয়েড, অনেকের বাত জ্বর, এই ধরনের সমস্যা যে দীর্ঘদিন থাকে, রোগীর আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, তার শরীরে রক্ত দুর্বল হইতে থাকে, তখন তারা যদিও এই সমস্ত ওষুধগুলি ব্যবহার করেন, তাহলেও ভালো রেজাল্ট আসাটা কঠিন। কারণ এই ক্ষেত্রে আপনাকে পাশাপাশি ওই চিকিৎসাগুলো করতে হবে। কাজে যেই ডাক্তার আপনাকে চিকিৎসা করবে তাকে আপনার বিস্তারিত সমস্যাগুলি বলবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র তার হাতে দেবেন, সে আপনাকে ওই সাইটগুলি নিয়ে চিকিৎসা করবে। তাহলে ইনশাল্লাহ আপনি এখানে থেকে পুরোপুরি সুস্থ থাকবেন, কখনোই কোনো সমস্যা হবে না। আর এই চিকিৎসাটা করতে গেলে আপনারা গর্ভে বাচ্চা আসার কিছুদিন পর থেকে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ওই ডাক্তারের পিছনে আপনি থাকবেন। ডাক্তারের শরণাপন্ন থাকলে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার চিকিৎসা করে দেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এছাড়াও এই ক্ষেত্রে সিপিয়া বা সেবাইনা, এই 2টা ওষুধই লক্ষণভিত্তিক এখানে প্রয়োগ হতে পারে। যাদের সাধারণত 5.5 মাস বা 7.5 মাসে গিয়ে অ্যাবর্শন হয়, তাদের ক্ষেত্রে সিপিয়া এবং সেবাইনা এই 2টি ওষুধ লক্ষণভিত্তিক যে কোনো একটি আসতে পারে এখান থেকে। এই ওষুধটি প্রয়োগ করলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও থুজা, হিরামফস, ম্যাকফস, এইরকম আরও অনেক ওষুধ আছে যে ওষুধগুলি এই ক্ষেত্রে লক্ষণভিত্তিক প্রয়োগ হয় এবং সেই ক্ষেত্রে 100% রেজাল্ট হয় ইনশাল্লাহ।
কখনোই কোনো সমস্যা আসে না। কাজেই আমি আপনাদের অনুরোধ করব, যাদের এই সমস্যাগুলি আছে তারা অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন, কোনো ধরনের সমস্যা আসবে না। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার এই ভিডিও সাবস্ক্রাইব করে আপনারা রাখেন। বিভিন্ন রোগের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আমি যখন যে ভিডিও আপলোড করি, আপনারা শুধু এই সমস্যার জন্য না, বিভিন্ন সমস্যার জন্যই আপনারা আমার ভিডিও থেকে আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।